ডিয়ার স্টুডেন্টস, এলিটে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকের হাইড্রোকার্বন পার্ট 2 এর ক্লাসে। হাইড্রোকার্বন পার্ট 1 এর ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করেছি, যে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রিপারেশন করা যায়, অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকেন প্রিপারেশন করা যায়। তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন কার্বক্সিলেট সল্ট থেকে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এ পার্টে বাকি যে রিঅ্যাকশনস গুলো রয়েছে, আমরা যেগুলো থেকে অ্যালকেন প্রিপারেশন করব, সেই রিঅ্যাকশন গুলো নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। এটাকে আমরা হাইড্রোকার্বন পার্ট 2 হিসাবে দিয়েছি। আজকের ক্লাসে মূলত হাইড্রোকার্বন পার্ট 2 এ যে রিঅ্যাকশন গুলো আলোচনা করব, সেইগুলো হলো যে লাল ফসফরাস এবং HI দ্বারা বিজারণ। এটা একটা তীব্র বিজারক দ্রব্য হিসাবে পরিচিত। লাল ফসফরাস HI কি কি কাজ করে? লাল ফসফরাস HI মূলত অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহল সবকিছুকেই বিজারিত করে দেয়, বিজারিত করে সেটাকে অ্যালকেনে পরিণত করে। লাল ফসফরাস এবং HI এর মাধ্যমে কিভাবে সেটা অ্যালকেনে বিজারিত হয়, সে সমস্ত বিষয়গুলো আমরা এবার জানবো। ঠিক আছে? হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমরা লাল ফসফরাস এবং HI দ্বারা বিজারণের ক্ষেত্রে যদি অ্যালডিহাইড নিয়ে শুরু করি, অ্যালডিহাইড CHO, HI এটা দিলে এক্ষেত্রে আমরা একটা অ্যালকেন পেয়ে যাব। ঠিক আছে? আবার একই রকম ভাবে আমরা যদি অ্যালকোহল নিই, অ্যালকোহল ROH, আরটা অ্যালকিল গ্রুপ, যে কোনো অ্যালকিল গ্রুপ নিলে সেটা একই রকম লাল ফসফরাস HI। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু রিঅ্যাকশনটা বদ্ধ পাত্রে ঘটানো হয়, কারণ লাল ফসফরাসের সাথে বাইরে অক্সিজেনের বিক্রিয়া কি করতে পারে, ফসফরাস পেন্টক্সাইড তৈরি হয়ে যেতে পারে, সেই কারণে রিঅ্যাকশনটা এক্সপ্লোড করতে পারে। সেক্ষেত্রে সেটাকে সংরক্ষিত করার জন্য এটাকে কিন্তু ক্লোজড ভেসেল বা বদ্ধ পাত্রে ঘটানো হয়। ঠিক আছে? বদ্ধ পাত্র, এক্ষেত্রে আমরা অ্যালকেন পাবো। ঠিক আছে? এবার আমরা আর কি কি রিঅ্যাকশনস? আর রিঅ্যাকশনস হচ্ছে অ্যাসিড। অ্যাসিডকে যদি আমরা বিজারিত করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে লাল ফসফরাস HI দিয়ে বিজারণ করলে আমরা অ্যালকেন পাবো। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ HI দরকার, সেটা কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণ HI দরকার হবে। অ্যালকোহলের ক্ষেত্রে 2 অণু HI দরকার হবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে 4 অণু HI দরকার হবে, অ্যাসিডের ক্ষেত্রে 6 অণু HI দরকার হয়। ঠিক আছে? এই রিঅ্যাকশনস গুলো কি কি আমরা অ্যালকিল পার্টটাকে বিভিন্ন রকম অ্যালকিল পার্ট নিয়ে দেখব যে কি কি অ্যালকেন প্রস্তুত হয়। তাহলে আমরা কি জানতে পারলাম যে অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যাসিড এগুলোকে যদি লাল ফসফরাস HI দ্বারা বিজারণ করি, তাহলে আমরা কি পাবো? অ্যালকেন পাবো। ঠিক আছে? এরপরে আমরা আরো কিছু বিষয় জানবো, যেটা হচ্ছে যে অ্যাসিড জানলাম, তাহলে এখানে কার্বক্সিল গ্রুপ আছে, তাহলে কার্বক্সিল গ্রুপটাও বিজারিত, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে, সেটা বিজারিত হয়ে অ্যালকেন তৈরি করে। তাহলে এটা কি ধরনের অ্যালকেন তৈরি করবে? এখানে যদি 2টো কার্বন থাকে তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে। এখানে যদি 1টা কার্বন থাকে তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করবে। এখানে যেহেতু 2টো কার্বন রয়েছে, তাহলে 2টো কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। একই রকম ভাবে আমরা যদি অ্যাসিটোনকে দেখি, অ্যাসিটোন, সেটা অ্যাসিটোনের সংকেত আমরা জানি COOR। ঠিক আছে? এটাকে যদি আমরা বিজারণ করি, তাহলে এক্ষেত্রে আমরা অ্যালকেন পাবো। তাহলে এর পরবর্তী পর্যায়ে আমরা কিছু এক্সাম্পল এটা নিয়ে প্র্যাকটিস করি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে? প্রথমত আমরা অ্যালকোহল নিচ্ছি। অ্যালকোহল লাল ফসফরাস HI দিয়ে বিজারণ করলে কি হবে? 150 ডিগ্রি সি টেম্পারেচার। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে এটা মিথেন তৈরি করব। আমরা
কি পাবো, মিথেন পাবো, এবং আইটা কি হবে, আয়োডিনে কনভার্ট হবে। ঠিক আছে, যাইতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা লাল ফসফরাস দিয়ে যেহেতু বিজারণ করছি, তাহলে এইচ আই এর যে আই মাইনাস আছে সেটা কনভার্ট হয়ে কি হবে, আয়োডিন তৈরি করবে এবং একটা এখনো জল তৈরি করবে। ঠিক আছে, আর আরেকটা হাইড্রোজেন যেটা সেটা অ্যালকিল পার্টটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, মিথেন তৈরি করবে। তাহলে বিষয়টা কি হলো, এখানে দুই অণু নিয়েছি, দুই অণুর কি রয়েছে, একটা এইচআই পোর্শন রয়েছে আর দুটো এইচআই পোর্শন রয়েছে। তাহলে এখান থেকে কি হবে, একটা এইচ মিথেনের সাথে যুক্ত হয়ে গেল, একটা OH মাইনাসের সাথে যুক্ত হয়ে জল হিসাবে বেরিয়ে গেল, আর বাকিটা কি আই মাইনাসটা 2I মাইনাসটা I2 মাইনাসে পরিণত হলো। ঠিক আছে, তাহলে আমি এটা বলে দিলাম, সাইড প্রোডাক্টটা খুব বেশি একটা অর্গানিক কেমিস্ট্রিতে গুরুত্ব রাখে না, যেহেতু আমার মেন প্রোডাক্টটাই হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আমরা অ্যালকোহল নিলাম, এরপর আমরা অ্যালডিহাইড নিয়ে দেখি। অ্যালডিহাইড নিয়ে কি হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা কি দেখলাম, CH3COH, এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড রয়েছে। তাহলে এক্ষেত্রে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড ছিল আর একটা অক্সিজেন হাইড্রোজেনের সাথে বন্ড করেছিল। এখানে যেহেতু কার্বন অক্সিজেন ডাবল বন্ড রয়েছে, তার এক্ষেত্রে HI এর পরিমাণটা আমাকে একটু বাড়িয়ে নিতে হবে, HI এর পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, বাকি আদার্স কন্ডিশন সবকিছু সেম থাকবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা HI এর পরিমাণটা যদি বাড়িয়ে ইথেন পাবো। ঠিক আছে, বাকি সাইড প্রোডাক্ট সেম উৎপন্ন হবে। আমরা যদি কিটোন নিই, কিটোনের ক্ষেত্রেও একই পরিমাণ COH CH3। তাহলে কিটোনের ক্ষেত্রে এটা অ্যাসিটোন, এটা অ্যালডিহাইড। ঠিক আছে, এই অ্যালডিহাইড আমি একটু লিখে দিচ্ছি ছোট করে, অ্যালডিহাইড এটা হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল। ঠিক আছে, তাহলে এই অ্যাসিটোনে একই রকম ভাবে কার্বন অক্সিজেন ডাবল বন্ড রয়েছে, আমরা এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকার কারণে যেহেতু HI এর পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, একই রকম ভাবে এখানেও সেম থাকবে 4HI। এবার এক্ষেত্রে এটা আমরা কি করব, সেম কন্ডিশন অ্যাপ্লাই করব, একই শর্ত যদি অ্যাপ্লাই করি তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, আমরা প্রোপেন পাবো, CH3 CH2 CH3 প্রোপেন পাবো। ঠিক আছে, এবার আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিড নিই, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে CH3COOH। কার্বক্সিলিক অ্যাসিডে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিডে আমরা HI এর পরিমাণটা 6 অণু নেব, কারণ OH পার্টের জন্য কত অণু লেগেছিল, 2 অণু, আর এখানে যে CO পার্ট রয়েছে তার জন্য 4 অণু। তাহলে টোটাল এখানে CO আর OH রয়েছে, তাহলে দুটো অংশের জন্য আমি কত অণু নিব, 6 অণু। রিঅ্যাকশনটা অ্যাজ ইউজুয়াল যেরকম ক্লোজড ভেসেল বদ্ধ পাত্রে ছিল, লাল ফসফরাসের উপস্থিতিতে ঘটাতে হবে। কেন লাল ফসফরাসের বদ্ধ পাত্রে করতে হবে সেটা বলেই দিলাম আগে। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে যেহেতু দুটো কার্বন রয়েছে, এক্ষেত্রে আমরা কি পাবো, CH3 ইথেন পাবো। তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন, এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে ইথেন, আর এটা মিথেন। ঠিক আছে, তাহলে লাল ফসফরাস HI দিয়ে আমরা দেখতে পেলাম যে অ্যালকোহল, অ্যাসিড, এই সমস্ত জিনিসগুলোকে বিজারিত করলে কি কি অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এইগুলো এইভাবে রিঅ্যাকশনগুলো জানতে হবে। এখন আমাকে তাহলে আমরা এখানে পরিবর্তনটা কি দেখলাম, পরিবর্তনটা দেখলাম যে CO গ্রুপ যেটা অ্যাসিড গ্রুপ সেটা অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে কাতে, CH2 তে, আর একটা H ট্রান্সফার হচ্ছে কোথা থেকে, বিজারিত সেই গ্রুপে গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে CO গ্রুপটা CH2 তে কনভার্ট হচ্ছে, দিয়ে ইথেনে পরিণত হচ্ছে। তাহলে এই রিঅ্যাকশন গুলো নিয়ে মূলত আমরা দেখব বা প্র্যাকটিস করব যে অ্যালকোহলকে লাল ফসফরাস HI এর উপস্থিতিতে দিলে মিথেন উৎপন্ন হতে পারে, অ্যালডিহাইডকে 4 অণু HI দিয়ে লাল ফসফরাস বদ্ধ পাত্রে যদি 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে তাহলে ইথেন তৈরি হয়। আবার অ্যাসিটনকে 4 অণু HI এর সাথে বিক্রিয়া দিলে প্রোপেন তৈরি হয়, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, এবার আমরা পরবর্তী একটা স্লাইডে যাই। কার্বনিল যৌগের বিজারণ। কার্বনিল যৌগের বিজারণের ক্ষেত্রে মূল যে বিষয়টা আমরা দেখছি যে এটাকে জিঙ্ক, মার্কারি এবং কনসেন্ট্রেট HCl, এটাকে আমরা ক্লিমেনসেন রিডাকশন বা ক্লিমেনসেন বিজারণ বলে জানবো। তাহলে যে কোনো কার্বনিল যৌগের বিজারণ যদি আমরা করতে চাই, কার্বনিল কম্পাউন্ড সেটা কি হতে পারে, অ্যালডিহাইড হতে পারে আর কিটোন হতে পারে, অ্যালডিহাইড কিটোন বোথ হতে পারে।
যদি অ্যালডিহাইড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আর সিও এইচ, যদি কিটোন হয় তাহলে কি হবে আর সিও আর হবে। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড এই পোর্শনটা। এইচ এর পরিবর্তে যদি আর বা কোনো অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে কিটোন। ঠিক আছে, তাহলে এই কার্বনিল যৌগকে আমরা যদি জিঙ্ক মার্কারি কনসেন্ট্রেট HCl দিয়ে বিজারিত করি তাহলে কি পাবো, বিজারিত করলে আমরা অ্যালকেন পাবো। কি পাবো, অ্যালকেন পাবো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে আলটিমেট কি হয়, এই যে আমরা কার্বনিল গ্রুপটা দেখছি সিও, তাহলে বিজারণ হচ্ছে মানে কি H2 অ্যাডিশন হচ্ছে, H2 যোগ হচ্ছে, অক্সিজেনের সিও কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা এখান থেকে এলিমিনেট হয়ে যাবে, চলে যাবে, দিয়ে কি হবে দুটো হাইড্রোজেন আসবে, কার পরিবর্তে, দুটো অক্সিজেনের পরিবর্তে। তাহলে সেক্ষেত্রে এটা কিসে কনভার্ট হবে, এই গ্রুপটা কনভার্ট হবে এতে, আর সিও গ্রুপটা CH2 তে কনভার্ট হলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলবো, এই সামগ্রিক রিঅ্যাকশনটাকে আমরা বলবো ক্লিমেনসেন রিডাকশন। কি বলবো, ক্লিমেনসেন বিজারণ। তাহলে ক্লিমেনসেন বিজারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিও গ্রুপটা ZnHg জিঙ্ক মার্কারি এবং কনসেন্ট্রেট HCl এর উপস্থিতিতে যদি রিঅ্যাকশন করাই তাহলে সিও গ্রুপটা কনভার্ট হচ্ছে CH2 গ্রুপে। তাহলে এই সামগ্রিক রিঅ্যাকশনটাকে আমরা কি বলবো, ক্লিমেনসেন রিডাকশন। আমরা পরীক্ষায় ক্লিমেনসেন রিডাকশন কি করে বলবো, তোমাদের একটা কার্বনিল গ্রুপ গঠিত যৌগ দেওয়া থাকবে, দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে যদি দেওয়া থাকে জিঙ্ক মার্কারি কনসেন্ট্রেট HCl, তাহলে সেটা কিসে পরিণত হবে, সেটা অ্যালকেনে পরিণত হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ নিলে বুঝতে পারবে কিরকম বিষয়টা। ধরো ক্লিমেনসেন রিডাকশনের কয়েকটা উদাহরণ নিচ্ছি, যেমন CH3COH, এটা একটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটাকে জিঙ্ক মার্কারি দেওয়া হলো আর কনসেন্ট্রেট HCl দেওয়া হয়েছে, তাহলে কি হবে, সিও গ্রুপটা CH2 গ্রুপে কনভার্ট হবে, আগেই বলেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিও গ্রুপ রয়েছে। কি গ্রুপ, এই যে সিও গ্রুপটা রয়েছে, এই সিও গ্রুপটা CH2 তে কনভার্ট হবে, তাহলে সিওটাকে আমরা শুধুমাত্র CH2 লিখে দেবো, আর আগে থেকে একটা H রয়েছে, তাহলে ওটা কিসে, কোন অ্যালকাইল গ্রুপে পরিণত হলো, CH3 তে পরিণত হলো। তাহলে আগের যেটা CH3 ছিল সেটাকে আমরা লিখে ফেলবো, আগের CH3টাকে লিখে ফেললাম, লিখে ফেলার পরে যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা আমরা দিয়ে দেব, তারপরে কি সিওটা CH2 তে পরিণত হয়েছে আর আগে থেকে একটা H ছিল, তাহলে এটা CH3 হলো। এইভাবে এটা ইথেনে পরিণত হলো। ঠিক আছে, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। যদি আমি CH3 CH2 COH জিঙ্ক কনসেন্ট্রেট HCl নিলাম, তাহলে কনসেন্ট্রেট HCl নিলে একই রকম ভাবে এই সিও গ্রুপটা CH2 তে কনভার্ট হবে। তাহলে সিও গ্রুপটা যদি CH2 তে কনভার্ট হয় তাহলে কি লিখবো আমি, CH3 CH2, সিওটা CH2 তে কনভার্ট হয়েছে আর আগে থেকে একটা H ছিল, তাহলে এটা হয়ে যাবে CH3। তাহলে আমরা কার্বনিল গ্রুপের সাথে যুক্ত যে অ্যালকাইল পোর্শনটা তার উপর ডিপেন্ড করে কি করতে পারবো, আমরা অ্যালকেনটা তৈরি করতে পারবো। তাহলে কার্বনিল গ্রুপের সাথে যে অ্যালকাইল গ্রুপটা যুক্ত রয়েছে সেই অ্যালকাইল গ্রুপটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের অ্যালকেনকে আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, এবার আমরা অ্যাসিটন সম্পর্কিত কয়েকটা এক্সাম্পল দেখি। অ্যাসিটনকে নিয়ে কি রকম এক্সাম্পল দেখবো, অ্যাসিটনকে নিয়ে যে এক্সাম্পলটা দেখবো, যদি অ্যাসিটন হয় তাহলে এটা অ্যাসিটন। আমি রিঅ্যাকশনের শুরুতেই বলেছি যে এই রিঅ্যাকশনের মূল যে বিষয়টা হলো যে কার্বনিল গ্রুপটা থাকবে বা কার্বনিল
ফাংশনাল গ্রুপটা, সেই গ্রুপটা কনভার্ট হয়ে CH2 তে পরিণত হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। রিএজেন্ট হিসাবে জিঙ্ক মার্কারি কনসেন্ট্রেট HCl ব্যবহার করা হয়, বারবার বলছি কারণ এগুলো অনেকেই ভুল করে। তাহলে এখানে হচ্ছে ZnHg কনসেন্ট্রেট HCl। এবার কনসেন্ট্রেট HCl থাকলে CO টা CH3 তে কনভার্ট হবে, CH2 তে কনভার্ট হবে, CH2 CH3। আমরা প্রোপানল নিয়েছি আর প্রোপানন নিয়েছি, দুটোর ক্ষেত্রে সেম কম্পাউন্ড ইউজ করেছি কিন্তু প্রোডাক্ট একই রকম পেয়েছি। তাহলে এরকম প্রশ্ন যদি ঘুরিয়ে ফিরিয়ে দেই যে এমন একটি অ্যালডিহাইড বা কিটোন যদি জিঙ্ক মার্কারি এবং কনসেন্ট্রেট HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে একই ধরনের অ্যালকেন উৎপন্ন হয়, অ্যালকেনটিকে চিহ্নিত করো। তাহলে একটা সহজ এক্সাম্পল দিয়ে তুমি এই বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারবে আর প্রশ্নের উত্তরটা লিখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আরেকটা এক্সাম্পল নিলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি CO CH3 এই কম্পাউন্ডটাকে নিই, তাহলে আমরা দেখবো সবসময় লক্ষ্য রাখবো যে কিটো কোথায় রয়েছে, কিটোকে খুঁজে বার করবো আগে। তাহলে কিটোকে খুঁজে বার করতে গিয়ে কিটো বা কার্বনিল গ্রুপকে খুঁজে বার করবো। তাহলে কার্বনিল গ্রুপকে যদি আমি আগে খুঁজে বার করি তাহলে এই তো এখানে রয়েছে। তাহলে একে কি দিলে CH2 হবে, একে ZnHg কনসেন্ট্রেট HCl দিলে এটা CH2 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা একই রকম ভাবে আমি ZnHg কনসেন্ট্রেট HCl এটা দিলে আমি এটা কি করব, এটা ইথাইল বেনজিন তৈরি করলাম আমরা। তাহলে এইভাবে ট্রিমেনসেন রিডাকশনের যে বিভিন্ন অ্যালডিহাইড বা কিটোন যদি আমাদের দেওয়া হয় তাহলে কিভাবে আমরা প্রশ্নগুলোকে সলভ করব আমি তার কয়েকটা উদাহরণ বা নমুনা দেখালাম। ঠিক আছে, এরপরে রয়েছে উলফ-কিসনার রিডাকশনস। ঠিক আছে, উলফ-কিসনার রিডাকশন, উলফ-কিসনার রিডাকশনে অ্যালডিহাইড এবং কিটোন উভয়ই কিন্তু অংশগ্রহণ করে। কে কে এটা মাথায় রাখতে হবে প্রথমে, অ্যালডিহাইড এবং কিটোন উভয়ই উলফ-কিসনার বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রিঅ্যাকশনটা কি, অ্যালডিহাইড বা কিটোন তার মানে কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল যৌগ নিলাম আমরা। এই কার্বনিল যৌগকে NH2 এটাকে হাইড্রাজিন বলে। এই হাইড্রাজিনের সাথে যদি রিঅ্যাকশন করানো হয় তাহলে একটা যৌগ উৎপন্ন হয়। আচ্ছা, এখানে একটা যৌগ লিখে দিচ্ছি এ কম্পাউন্ড। এবার এটাকে স্ট্রং বেস যেমন C2H5O Na+ এটা দিয়ে যদি বিজারিত করা হয় তাহলে আমরা কি পাবো, অ্যালকেন পাবো। এটা যাতে মাথায় থাকে। তাহলে কি একটা যে কোনো কার্বনিল কম্পাউন্ড তাকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া যদি করাই, হিট করি, তাহলে একটা কম্পাউন্ড এ পাবো। সেই এ কম্পাউন্ডটাকে যদি আমরা কি করি, সোডিয়াম ইথক্সাইড সহযোগে আমরা যদি রিঅ্যাকশন করাই তাহলে কিন্তু আমরা অ্যালকেন পাবো। ঠিক আছে, এবার আমি উদাহরণ নিচ্ছি কার্বনিল যৌগ, তাহলে এক এক করে যে এই যৌগটা কি ধরনের যৌগ হতে পারে সেটা তোমাদের মাথায় আসবে। আমি প্রথমেই এক্সাম্পল নেওয়ার ক্ষেত্রে আর C+H, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে COH এর পরিবর্তে কি হচ্ছে, এটা অ্যালডিহাইড হলো। কার্বনিল যৌগের সাথে যদি অ্যালকিল গ্রুপ হিসাবে H থাকে একটা পোরশনে বা একটা পোরশনে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, অ্যালডিহাইড বলবো, তাই তো। তাহলে এবার হাইড্রোজেনে H2 থাকে, N এটা নিলাম, আর এখানে NH2, এখান থেকে জল এলিমিনেট করব। জল যদি এলিমিনেট করি তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে আর CH11NH2। ঠিক আছে, এবার কি হবে, এবার এক্ষেত্রে আচ্ছা এখানে 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা হিট লিখে দিলেও সমস্যা নেই, লিখতে পারো। এবার এখানে আমরা যদি C2H5
ও মাইনাস Na প্লাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়ে হিট করি তাহলে কিন্তু আর CH3 এই অ্যালকেনটা পাবো। ঠিক আছে, কি বললাম? আর CH3 এই অ্যালকেনটা পাবো। আমরা কয়েকটা এক্সাম্পল নিলে আরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। CH3 COH, এটাকে আমরা একটু অন্যরকম ভাবে লিখি। বিক্রিয়া প্রথমে কার সাথে করাতে হবে? হাইড্রোজেন। হাইড্রোজেনের নাইট্রোজেনের সাথে এইভাবে থাকে। তাহলে প্রথমে কি হচ্ছে? এইভাবে জল বেরিয়ে যাবে। জল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে? CH3 CH ডাবল বন্ড N NH2, এটাতে C2 H5O মাইনাস Na প্লাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে আমরা CH3 বা ইথেন পাবো। একই রকম ভাবে আমরা যদি কিটোন ইউটিলাইজ করি, তাহলে কিটোন ইউটিলাইজ করলে কি হচ্ছে? কিটোনকে যদি ইউটিলাইজ করি NH2 হাইড্রোজেন, এটা দিয়ে যদি আমরা হিট করি তাহলে CH3 ডাবল বন্ড N NH2, সেম জিনিস আমাকে C2H5O মাইনাস Na প্লাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে এক্ষেত্রে কি হবে? প্রোপেন তৈরি হয়ে যাবে, CH3 CH2 CH3। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে উলফ-কৃষ্ণার রিডাকশন। তাহলে উলফ-কৃষ্ণার রিডাকশনে কি দেখলাম? হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় বা হাইড্রক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়ায় সব সময় কি হয়? জল এলিমিনেশন হয়। এখানে আমরা হাইড্রোজেন দিয়েছি, হাইড্রোজেনের যে হাইড্রোজেন দুটো রয়েছে সেই হাইড্রোজেনটা কি করবে? কার্বনিল কার্বনের যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের সেখান থেকে জল বেরিয়ে গিয়ে C ডাবল বন্ড N এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে। এই কম্পাউন্ডটাকে যদি স্ট্রং বেসিক মিডিয়াম যেমন সোডিয়াম ইথক্সাইড, এই সোডিয়াম ইথক্সাইডের সাথে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করি তাহলে আমরা প্রোপেন পাবো। আর এখানে কি পেলাম? ইথেন পেলাম। তাহলে আমরা কার্বনিল কম্পাউন্ডের যদি ভ্যারাইটি নিই, বিভিন্ন ধরনের কার্বনিল কম্পাউন্ড নিই, তাহলে সেই কার্বনিল কম্পাউন্ডটার উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারবো? ভ্যারাইটি অফ অ্যালকেন তৈরি করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে ভ্যারাইটি অফ অ্যালকেনের ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি এটা নিই, এবার দেওয়া হলো, প্রশ্নে দেওয়া হচ্ছে NH2, এখানে লিখে দেওয়া হলো A, কি হবে? তারপর এখানে দেওয়া হলো C2H5O মাইনাস Na প্লাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার B। AB আইডেন্টিফাই করতে বলছে, AB কি হবে সেটা আইডেন্টিফাই করতে বলছে। এরকম একটা প্রোডাক্ট দিয়েছে, তার মানে প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে হাইড্রোজেন দিয়েছে আর এখানে সোডিয়াম ইথক্সাইড 150 ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানে একটা কার্বনিল কম্পাউন্ড দিয়েছে। তাহলে এটার উপর বেস করে আমার মাথায় প্রথমেই আমাকে একটা ভাবনা ড্র করতে হবে যে রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশনটা উলফ-কৃষ্ণার রিডাকশন রিঅ্যাকশন। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এর আগে অ্যাজ ইউজুয়াল সহজ করে রিঅ্যাকশনটা যেটা করলাম সেইভাবে আমাকে এটাকে প্রসিড করতে হবে। এটা এইভাবে লিখবো। এইভাবে লেখার পর কি হবে? H2টাকে অ্যাজ ইউজুয়াল এইভাবে লিখবো, তাই তো? এখান থেকে এটাকে বার করে দেব। বার করে দেওয়ার পরে কি হয়? বার করে দেওয়ার পরে CH3 ডাবল বন্ড N NH2, এখান থেকে নাইট্রোজেন পরবর্তীতে বেরিয়ে যাবে। তাহলে আমি সেই সব সাইড প্রোডাক্টের বিষয়ে যাচ্ছি না। C2H5O মাইনাস Na প্লাস, তোমাদের ক্লাস 11 এর জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই দিচ্ছি, এবং পরীক্ষামুখী আলোচনা যে তোমাদের প্রোডাক্ট আইডেন্টিফিকেশন করতে দেবে, কিছু বেসিক A B C, এগুলো তোমাদের কিছু বেসিক প্রোডাক্ট
লিখতে দিতে পারে, ওইভাবে আমি কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। তাহলে এখানে কি হলো, সিও গ্রুপটা সি ডাবল বন্ড আছে, তাহলে এখানে কি ডাবল বন্ডের বিজাতে দুটো হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এই ক্ষেত্রে হবে আমার CH2 CH3। তাহলে আমরা একটা অ্যালকেন পেয়ে গেলাম, যেটাকে আমরা ইথাইল বেনজিন নামে জানবো। এই ধরনের অনেক এক্সাম্পল রয়েছে, অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা আলোচনা করলে বুঝতে পারবে যে কোন রিঅ্যাকশনটার ক্ষেত্রে কি ধরনের কম্পাউন্ড নিলে আমরা কি ধরনের প্রোডাক্ট পাবো, সেই জিনিসগুলো তোমাদের বেশি বেশি করে প্রশ্ন আলোচনা করলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে উলফ ক্রিস্টাল রিডাকশন ছিল এই। এরপরে আমরা দেখছি ফ্র্যাঙ্কল্যান্ড রিঅ্যাকশন, এটাকে ফ্র্যাঙ্কল্যান্ড রিএজেন্ট বলা হয়। এটা ওয়ান টাইপ অফ অর্গানোমেটালিক রিএজেন্ট। আমরা এর আগে গিলম্যান রিএজেন্ট পড়েছি। গিলম্যান রিএজেন্ট কোথায় পড়েছি? কোরে হাউস সিনথেসিসে গিলম্যান রিএজেন্ট পড়েছি। এর আগের যে ভিডিও সেখানে ওটা ডিসকাশন করা রয়েছে যে অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির একটা খুব ভালো প্রসেস, সেটা হচ্ছে কোরে হাউস সিনথেসিস। এবং সেটা শুধু অপ্রতিসম নয়, আমরা যদি আদার্স কোনো অ্যালকেন প্রস্তুত করতে চাই জোড় বিজোড় সংখ্যক কার্বন পরমাণুর জন্য, ওটা খুব একটা ভালো প্রসেস। তাই এক্ষেত্রে আমরা এটা যেটা দেখছি সেটাকে বলো ফ্র্যাঙ্কল্যান্ড রিএজেন্ট বলবো। এটাকে কি, ওই কারণে এটার নাম দিয়েছে ফ্র্যাঙ্কল্যান্ড রিঅ্যাকশন। তাহলে এটা যেহেতু অর্গানোমেটালিক, তাহলে আর এর পার্টটা কি? অর্গানোমেটালিক কম্পাউন্ডের ক্ষেত্রে আর এর পার্টটা হচ্ছে নেগেটিভ। তাহলে আর এর পার্টটা নেগেটিভ, আর আমরা অপর একটা অংশে কি নিয়েছি? অপর একটা অংশে নিয়ে ড্রাই ইথার বা অ্যালকিল হ্যালাইড নিয়েছি। তাহলে অ্যালকিল হ্যালাইড নিলে কি হবে? অ্যালকিল হ্যালাইডের আই বা যেটা হ্যালোজেন পোর্শন থাকে বা হ্যালাইড পোর্শন থাকে, সেই পোর্শন থেকে কি হচ্ছে, সেটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, তাহলে বাইরে বেরিয়ে যাবে। আলটিমেট কি হচ্ছে? আলটিমেট আরটা এইখান থেকে এখানে আসছে, এখানে আমার যে লিভিং গ্রুপটা আছে সেই লিভিং গ্রুপটা একই রকম ভাবে কি হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, অ্যাজ এ লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এখানে কি তৈরি হয়েছে? আর আর তৈরি হয়েছে আর ড্যাশ, এবং জেড আই আর তৈরি হয়েছে। একটু একটা অন্য ধরনের এক্সাম্পল নিয়ে আলোচনা করলে বিষয়টা আরো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যে উদাহরণটা নিচ্ছি, ডাইমিথাইল জিঙ্ক, এটা নিলাম। এবার এখানে CH3 CH2 আই নিলাম। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমরা কি দেখব? অ্যালকাইল পোর্শন সেটা নেগেটিভ, তার একটা, এখানে দুটো অ্যালকাইল রয়েছে, ঠিক আছে, তার একটা অংশ কি করব? আমরা এখানে দিলাম, এখান থেকে এটা লিভিং গ্রুপ হিসেবে বাইরে বেরিয়ে এলো। তাহলে এখানে একটা অ্যালকাইল অংশ দিয়েছি, মানে এখানে CH3 ব্র্যাকেট দিয়ে 2 লেখা রয়েছে, তাহলে এখানে কি দুটো অ্যালকাইল গ্রুপ রয়েছে, তাহলে আমি একটা অ্যালকাইল গ্রুপকে এখানে দিয়েছি, তাহলে একটা অ্যালকাইল গ্রুপকে এখানে দিলে কি হয়ে যাবে? এটা যেটা হবে ড্রাই ইথার, ড্রাই ইথার নেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে দেখছি যে CH3 CH2 আগে থেকে ছিল, তীর চিহ্নটা কি? এখানে একটা অ্যালকাইল গ্রুপ এই কার্বনটার সাথে যুক্ত হয়েছে, তাহলে CH3 CH2 আগে থেকে ছিল, CH2 আমরা লিখে ফেললাম, আর একটা অ্যালকাইল পোর্শন এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, এটা হয়ে গেল CH3। বাকি অ্যাজ ইউজুয়াল যেটা সাইড প্রোডাক্ট থাকে Zn, যেহেতু এখানে Zn ছিল, হ্যালোজেনটা কি আই, আর একটা অ্যালকাইল কি পড়ে রয়েছে CH3, তাহলে এটা হবে CH3। ঠিক আছে, এরকম আরো বিভিন্ন ধরনের নেওয়া যেতে পারে এটার উপর চেঞ্জ করে। আমরা যদি এটাকে আমরা এভাবে নিই CH3 CH2, ঠিক আছে, এটার দুটো নিলাম, এটা Zn নিলাম, আবার এখানেও আমরা CH3 CH2 CH2 আই নিলাম। তাহলে আলটিমেট কি হবে? এখানে CH3 CH2টা ইথাইল পোর্শনটা হচ্ছে কি অ্যালকাইল পোর্শন, তাহলে এটা এখানে দিলাম, লিভিং গ্রুপ হিসাবে এটা বাইরে বেরিয়ে গেল, তাহলে লিভিং গ্রুপ হিসাবে এটা বাইরে বেরিয়ে কি জিঙ্কের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে CH3 CH2 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 CH3, এইভাবে বিভিন্ন ধরনের আমরা প্রোডাক্টগুলো পেতে থাকবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রিগনার্ড বিকারকের আদ্র বিশ্লেষণ। গ্রিগনার্ড রিএজেন্টের ক্ষেত্রে আমরা কি করি? প্রথমত গ্রিগনার্ড রিএজেন্টটা অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে প্রিপারেশন করি সেটা আমাদের জানতে হবে। আমরা এখন জানবো গ্রিগনার্ড বিকারকের আদ্র বিশ্লেষণের মাধ্যমে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়। ঠিক আছে, এবার
আর আই, এটা একটা অ্যালকিল হ্যালাইড। আরটা যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে, সেটাকে ধাতব ম্যাগনেসিয়ামের সাথে ড্রাই ইথার সহযোগে রিয়াকশন করালাম, শুষ্ক ইথারীয় মাধ্যমে। তাহলে কি হলো, শুষ্ক ইথারীয় মাধ্যমে যদি রিয়াকশন করাই তাহলে এটা হচ্ছে আর এমজি আই তৈরি হলো। আইটা লিখেছি আমি সরাসরি হ্যালাইড হিসেবে আই ধরেছি, এখানে আমরা ক্লোরিন ব্রোমিনও ধরতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার মিডিয়ামটাকে ড্রাই ইথার নেওয়া রয়েছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বেস রয়েছে, যেটা ময়েস্ট ইথার নিয়ে আমরা, বা ময়েস্ট ইথারে কি থাকে, ময়েস্ট ইথারে আমার জল থাকে। তো জল থাকলে কি হয়, জল বেসের সাথে বিক্রিয়া করে হাইড্রক্সাইড আয়ন ফরমেশন করবে। সেই হাইড্রক্সাইডটা অনেক সময় কি করবে, অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কি হয়, অ্যালকিল হ্যালাইডের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে। কারণ জলের সাথে যখন এমজিএইচ এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে, তখন OH মাইনাসটা কি করবে, নিউক্লিওফাইল হিসাবে বিক্রিয়া করে আটটা লিভিং গ্রুপ হিসাবে বাইরে বেরিয়ে যাবে। দেন সেখানে কি হবে, অ্যালকোহলের ফরমেশন হবে, ঠিক আছে, অ্যালকোহলের ফরমেশন হবে। এবার এক্ষেত্রে এখানে কি, এখানে যদি আমরা এটাকে জল দ্বারা হাইড্রোলাইসিস করি আর HCl দ্বারা হাইড্রোলাইসিস করি, যে কোনো কিছু দ্বারা যদি হাইড্রোলাইসিস করি, তাহলে কি জলের H+ ও H- থাকে। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টের একটা স্পেশাল ফিচার্স বা বৈশিষ্ট্য হচ্ছে, যেটা অ্যালকাইল পার্ট সেটা নেগেটিভ থাকে, এটা পজিটিভ থাকে। এটুকু আপাতত জেনে রাখো। এবার এক্ষেত্রে কি হচ্ছে, যে আমরা জলীয় মাধ্যম বা অ্যাসিডিক মাধ্যম দিয়ে যদি এই রিয়েজেন্টটাকে অম্লায়িত করি, তাহলে কি হবে, R- এর সাথে পজিটিভ পোর্শনটা অ্যাসিডের কি প্রোটনটা যুক্ত হবে। তাহলে প্রোটন যুক্ত হয়ে গেলে কি, এটা অ্যালকেন তৈরি হবে। প্রোটন মানে H+ যুক্ত হয়ে এখানে কি হয়ে যাবে, অ্যালকেন তৈরি হয়ে যাবে। আর বাকি মিডিয়ামে কি পড়ে থাকবে, বাকি মিডিয়ামে পড়ে থাকবে ম্যাগনেসিয়াম। এবার কি, যদি ও জল থাকে, আমি আচ্ছা তাহলে একটা করে লিখলে সুবিধা হবে, আমি প্রথমে এখানে জল দিয়ে লিখলাম, ঠিক আছে। তাহলে জল দিয়ে লিখলে জলের H-টা যুক্ত হয়েছে, OH-টা পড়ে রয়েছে, তাহলে OH, আর এখানে আই রয়েছে, আয়োডিন। তাহলে এবার কতগুলো এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো যে কি কি ধরনের আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো, কি কি ধরনের অ্যালকেন প্রস্তুত করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমে যে অ্যালকেনটা প্রস্তুত করতে পারবো সেটা হচ্ছে, আমরা যদি মিথাইল আয়োডাইড নিই, তার সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় কি হবে, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি হবে। মিডিয়ামে আমরা কি নেব, ড্রাই ইথার নেব, ড্রাই ইথার নেব। ড্রাই ইথার কেন নেব সেটা বললাম। তাহলে এক্ষেত্রে আমরা CH3 MgI মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, আমরা আগেই বললাম যে অ্যালকাইল পার্ট মানে যেটা CH3 পার্ট, কার্বনের পার্ট, সেই পার্টটা কি হবে, নেগেটিভ হবে। কার্বনের পার্টটা নেগেটিভ হলো, তাহলে নেগেটিভ হলে এখানে আমরা কি জল নিয়ে করেছি। এবার H, জল নিলাম, জলের দুটো অংশ, একটা হচ্ছে H+, একটা OH-। মাইনাসটা কোনটাকে নেবে, জলের H+টাকে নেবে। তাহলে জলের H+টাকে নিলে এখানে কি তৈরি করবে, CH3 মাইনাস ছিল, জলের H+টাকে নিল, দিয়ে কি তৈরি হবে, মিথেন তৈরি হবে, CH4। এই মিথেন তৈরি হলো, সাইড প্রোডাক্টে কি তৈরি হবে, সাইড প্রোডাক্টে তৈরি হবে MgOHI, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আমরা যদি অ্যালকিল হ্যালাইডটাকে চেঞ্জ করি, অ্যালকিল হ্যালাইডটাকে চেঞ্জ করলে কি হবে, CH3 CH2I, এটাকে চেঞ্জ করলাম। এখানে আমরা ধাতব ম্যাগনেসিয়াম নিলাম, ধাতব ম্যাগনেসিয়াম নেওয়ার পর এটাকে কি ড্রাই ইথার মিডিয়ামে চালনা করলাম, তাহলে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি হবে, CH3 CH2 MgI, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের কি কার্বনের যে পার্ট বা অ্যালকাইল পার্টটা সেটা নেগেটিভ হবে। তার সাথে কি হচ্ছে, আমরা যদি HCl দিয়ে রিঅ্যাকশন করাই তাহলে কি হবে, H+Cl, তাহলে CH3 CH2 আর তার সাথে একটা H, দ্যাট মিন্স এখানে কি তৈরি হবে, ইথেন তৈরি হবে, ইথেন তৈরি হবে। তাহলে এইভাবে গ্রিগনার্ড রিয়েজেন্টের অ্যালকিল হ্যালাইডটাকে ইউজ করে আমরা যদি অ্যাসিড বা জল দিয়ে অম্লায়িত করি, তাহলে বিভিন্ন ধরনের আমরা অ্যালকেন প্রিপেয়ার করতে পারবো, ঠিক আছে। এই ছিল গ্রিগনার্ড রিয়েজেন্ট। হাইড্রোকার্বন প্রস্তুতির আরেকটি পদ্ধতি তোমাদের সামনে, সেটা হচ্ছে অজৈব যৌগ থেকে। তাহলে আমরা এর আগে দেখলাম যে কিভাবে অন্যান্য সব যৌগ থেকে হাইড্রোকার্বন প্রস্তুত করা যায়। এবার আমরা জানবো
অজৈব যৌগ থেকে হাইড্রোকার্বন কিভাবে প্রস্তুত করব। অজৈব যৌগ বলতে আমরা কোনগুলোকে বুঝবো? অজৈব যৌগ বলতে আমরা বুঝবো যেমন আমাদের অ্যালুমিনিয়াম Al4C3 অ্যালুমিনিয়াম কার্বাইড, তারপরে আমরা জানবো ম্যাগনেসিয়াম Mg2C3 ম্যাগনেসিয়াম কার্বাইড, তারপরে আমরা জানবো B2C বেরিলিয়াম কার্বাইড। তাহলে এগুলোকে আমরা কি অজৈব। তাহলে এখানে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম কার্বাইড একটা অজৈব যৌগ, এখানে দেখলাম ম্যাগনেসিয়াম কার্বাইড, এখানে দেখলাম বেরিলিয়াম কার্বাইড। তাহলে এই অজৈব যৌগগুলোকে আমরা যদি জলের সাথে আর্দ্র বিশ্লেষণ করাই, প্রত্যেকটাকে যদি জলের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি পাবো আমরা? হাইড্রোকার্বন পাবো। তা এখানে আমাদের আরো জেনে রাখতে হবে যে অ্যালুমিনিয়াম কার্বাইড আর বেরিলিয়াম কার্বাইডকে যদি জলের সাথে বিক্রিয়া করে আর্দ্র বিশ্লেষণ করাই তাহলে আমরা মিথেন পাবো, আর ম্যাগনেসিয়াম কার্বাইডকে যদি জলের সাথে বিক্রিয়া করাই তাহলে কিন্তু আমরা হাইড্রোকার্বনের যেটা হচ্ছে প্রোপাইন পাবো। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে এবার দেখব যে বিক্রিয়াগুলো কি করে হয়। ঠিক আছে, এবার অ্যালুমিনিয়াম কার্বাইড Al4C3 এটাকে আমরা জলের সাথে বিক্রিয়া করাচ্ছি। তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইড, আমরা এটা ভালো করে জেনে নেব। অ্যালুমিনিয়াম কার্বাইড কার্বাইড ঠিক আছে, অ্যালুমিনিয়াম কার্বাইড। ঠিক আছে, এবার এই অ্যালুমিনিয়াম কার্বাইডকে জলের সাথে বিক্রিয়া করালে কি হবে? মিথেন উৎপন্ন হবে, CH4 মিথেন, এবং তার সাথে সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, AlOH3। এটাকে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলবো। এরপরে আমরা যদি ম্যাগনেসিয়াম কার্বাইডের সাথে রিঅ্যাকশন করাই তাহলে ম্যাগনেসিয়াম কার্বাইড মানে Mg2C3 ম্যাগনেসিয়াম কার্বাইড। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বাইড, ম্যাগনেসিয়াম কার্বাইড, ম্যাগনেসিয়াম কার্বাইড। তাহলে ম্যাগনেসিয়াম কার্বাইডের সাথে জলের যদি রিঅ্যাকশন করানো হয় তাহলে কি হবে? জলের রিঅ্যাকশন করানো হলে আমরা এখানটায় পাবো অন্য একটা হাইড্রোকার্বন পাবো, সেটা হচ্ছে CH3C ট্রিপল বন্ড CH। এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো প্রোপাইন। এটাকে কি বলবো? প্রোপাইন, প্রোপাইন। তার সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, সাইড প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। একই রকম ভাবে আমরা এখানে বেরিলিয়াম কার্বাইড দেখতে পাচ্ছি। বেরিলিয়াম কার্বাইডের সাথে যদি রিঅ্যাকশন করায় Be2C বেরিলিয়াম কার্বাইড, এটার সাথে জলের রিঅ্যাকশন করানো হলো, তাহলে জলের রিঅ্যাকশন করানো হলে কি উৎপন্ন হবে? মিথেন তৈরি হবে, এইখানে মিথেন তৈরি হবে। তাহলে আমরা মিথেন এবং তার সাথে বেরিলিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। কি তৈরি হবে? বেরিলিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দেখতে পেলাম যে অজৈব কার্বাইড থেকে যে হাইড্রোকার্বন গুলো তৈরি হয় তাতে অ্যালুমিনিয়াম কার্বাইড এবং বেরিলিয়াম কার্বাইড এই দুটোকে যদি জলের সাথে রিঅ্যাকশন করানো হয় তাহলে আমরা হাইড্রোকার্বন হিসেবে মিথেন পাবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম কার্বাইড, এই যে আমি এখানে লিখে দেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম কার্বাইড। এই ম্যাগনেসিয়াম কার্বাইডকে জলের সাথে যদি রিঅ্যাকশন করাই তাহলে আমরা কি পাবো? প্রোপাইন পাবো। এই প্রোপাইনটা অন্য হাইড্রোকার্বনের চেয়ে আলাদা, তাই প্রোপাইন পাবো। তাহলে এই প্রোপাইনটা অন্যান্য যে কার্বাইডের সাথে রিঅ্যাকশন করলে মিথেন পাচ্ছি, কিন্তু ম্যাগনেসিয়াম কার্বাইডের সাথে জলের যদি রিঅ্যাকশন করি দিয়ে সামান্য হিট করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? প্রোপাইন পাচ্ছি। এই রিঅ্যাকশনটাকে বিশেষভাবে আমরা মনে রাখার চেষ্টা করব, না তো একটা কনফিউশন তৈরি হবে কি সমস্ত কার্বাইডের সাথে জলের বিক্রিয়ায় কি তৈরি হয়? মিথেন তৈরি হয়। এই মিস্টেকটা আমরা কখনোই করব না। তাহলে অজৈব কার্বাইড থেকে কি কি রিঅ্যাকশন হয় এটা আমরা জানলাম। ঠিক আছে, এরপরে আমরা জানবো যে অ্যালকিল বোরেন থেকে কিভাবে আমরা অ্যালকেন পাবো। ঠিক আছে, তাহলে অ্যালকিল বোরেন থেকে বোরেন কম্পাউন্ড সম্পর্কে আমরা ক্লাস 11-এ জেনেছি। বোরেন কম্পাউন্ডের মধ্যে ডাইবোরেন আছে, নিডোবোরেন আছে, আর্কিওবোরেন আছে, বিভিন্ন ধরনের বোরেন আছে। আমরা সব থেকে পরিচিত যে বোরেনটা, সেই বোরেনটার রিঅ্যাকশনটা এখানটাই অ্যালকিনের সাথে করানো হবে। তাহলে সেই পরিচিত বোরেনটা কি? B2H6। এটাকে আমরা কি বলবো? ডাইবোরেন বলবো। কি বলবো? ডাইবোরেন। তাহলে এই ডাইবোরেনের দুটো পার্ট, কি কি পার্ট? একটা BH3 আর একটা BH3। ঠিক আছে, তাহলে দুটো BH3,
এই দুটো BH3 একটা অ্যালকিন, দুটো BH3 এর মধ্যে এই BH3 পার্টটা একটা অ্যালকিনের সাথে রিঅ্যাকশন করে। তাহলে আমরা যে কোনো একটা অ্যালকিন নিই, প্রথমে কি অ্যালকিন নেব? প্রথমে প্রোপিনকেই নিচ্ছি, CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে এটা কি আমরা জানি এটা একটা অ্যালকিন। এই অ্যালকিনটার নাম কি? মিথ প্রোপিন। তাহলে এটার অ্যালকিনটার নাম হচ্ছে প্রোপিন। এই প্রোপিনকে রিঅ্যাকশন কার সাথে করানো হবে? বোরেনের সাথে। তাহলে এখানে আমরা B2H6 তো লিখতে পারি, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে B2H6 এর ক্ষেত্রে একমাত্র BH3 এর যে তিনটে হাইড্রোজেন এবং বোরন সেটাই কেবল রিঅ্যাকশনে টেক পার্ট করে। তাহলে এই ডাইবোরেনের সাথে রিঅ্যাকশন যদি করাই, তাহলে ডাইবোরেনের সাথে রিঅ্যাকশন করালে এই যে আমরা ডাবল বন্ডটা দেখছি, এই ডাবল বন্ডের ক্ষেত্রে যে হাইড্রোজেনটা রয়েছে এখান থেকে হাইড্রাইড ট্রান্সফার হয়ে প্রত্যেকটায় কি হয়? এই হাইড্রোজেনটাই এসে যুক্ত হয়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তিনটে হাইড্রোজেন রয়েছে। কটা হাইড্রোজেন রয়েছে? তিনটে হাইড্রোজেন রয়েছে। তাহলে এই তিনটে হাইড্রোজেনের প্রত্যেকটা একটা একটা করে এই হাইড্রোজেন এসে যুক্ত হবে। দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণু যেই কার্বনে হাইড্রোজেন কম রয়েছে সেই কার্বনে হাইড্রোজেনটা এসে যুক্ত হবে। তাহলে এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন হচ্ছে। এই রিঅ্যাকশনটা কোন নিয়ম অনুসারে হচ্ছে? মার্কোনিক অফ অ্যাডিশন নিয়মে হচ্ছে। তাহলে এখানে যেহেতু তিনটে হাইড্রোজেন রয়েছে তাই আমি এটাকে 3 অণু নিলাম। কত অণু নিলাম? 3 অণু নিলাম। 3 অণু নেওয়ার পরে পরে আমার এখানটায় কি হয়ে যাবে? একটা করে হাইড্রোজেন প্রত্যেকটার সাথে যুক্ত হলে আকৃতিটা দেখতে CH3 CH2 CH2 3B। এটাকে আমরা বলবো ট্রাই অ্যালকিল বোরেন। তিনটে অ্যালকিল গ্রুপ রয়েছে, তার সাথে বোরেন যুক্ত রয়েছে, ওই কারণে এটাকে ট্রাই অ্যালকিল বোরেন। এই ট্রাই অ্যালকিল বোরেনটাকে কি করব? H+ এবং CH3 COOH ইথানোয়িক অ্যাসিড আর প্রোপানোয়িক অ্যাসিড দিয়ে যদি আমরা অম্লায়িত করি তাহলে আমরা একটা অ্যালকেন পাবো। সেই অ্যালকেনটার নাম হচ্ছে কি? প্রোপেন। সেই অ্যালকেনটা কি পেলাম? প্রোপেন। তাহলে আমরা এই অ্যালকিনটাকে নেব, তার উপর ডিপেন্ড করে আমি অ্যালকেন তৈরি করতে পারবো। কোন পদ্ধতির মাধ্যমে? অ্যালকিল বোরেন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, আমি যদি অ্যালকিনটাকে চেঞ্জ করে দিই, অ্যালকিনটাকে চেঞ্জ করে যদি আমি এইটা লিখি CH3 ডাবল বন্ড CH2 এটাকে লিখলাম। এটাকে ডাইবোরেনের সাথে যদি রিঅ্যাকশন করানো হয় B2H6 তাহলে এখানটায় কি তৈরি হবে? এখানটায় যেটা তৈরি হবে CH3 CH3 H CH2 CH2 3B। তাহলে এটাকে লঘু HCl CH3 CH2 COOH প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিড দিয়ে যদি দিই তাহলে আমার কি হয়ে যাবে? এখানটায় আমি একটা নতুন অ্যালকেন পাবো। সেই অ্যালকেনটাকে CH3 এটার নাম কি? এটার নাম হচ্ছে 2-মিথাইল প্রোপেন। এটার নাম হচ্ছে 2-মিথাইল প্রোপেন। তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারবো থ্রু অ্যালকিল বোরেন মেথড, অ্যালকিল বোরেন থেকে ডাইবোরেনের মাধ্যমে। তাহলে আমরা কিভাবে একটা অ্যালকেন প্রস্তুত করতে পারবো, ভ্যারাইটিস টাইপ অফ অ্যালকেন, সেটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এর পরবর্তীতে যে রিঅ্যাকশনটা হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকেন থেকে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন দেখলাম, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন দেখলাম, কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন সল্ট থেকে অ্যালকেন প্রস্তুতি দেখলাম। এবার আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করি, যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমেই যেটা হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা একটা সোডিয়াম সল্ট। ঠিক আছে, আচ্ছা এইটাকে চেঞ্জ করে আমি মাঝের ডাবল বন্ডটাকে ওমিট করে দিতে চাইছি। ঠিক আছে, মাঝের ডাবল বন্ডটাকে আমি ওমিট করে দিতে চাইছি।
এটা এই ধরনের কম্পাউন্ড হবে, মাঝে ডাবল বন্ডটা থাকবে না। তাহলে এটাকে কোলবেজ ইলেকট্রোলাইসিস করা হচ্ছে, কোলবেজ ইলেকট্রোলাইসিস করা হচ্ছে। কি উৎপন্ন হবে? তোমরা পড়েছো কোলবে ইলেকট্রোলাইসিস মেথড, সেখান থেকে এটা কি উৎপন্ন হবে? কোলবে ইলেকট্রোলাইসিস মেথডে কি হয়? কোলবের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বেরিয়ে যায় এখান থেকে, তাহলে প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করা হয়, তার সাথে জল থাকে, দিয়ে ওটার কি করা হয়? ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, এটার যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে কি দেখতে পাবো? যে এখানে COO মাইনাস Na প্লাস, এখানে রয়েছে COO মাইনাস Na প্লাস। তাহলে এটার যখন ইলেকট্রোলাইসিস করা হবে, প্ল্যাটিনাম ইলেকট্রোড আর এখানে জল দিয়ে হিট করা হবে ইলেকট্রোড, ঠিক আছে, তড়িৎদ্বার। তাহলে এখানে যেটা তৈরি হবে, একটা এই ধরনের রেডিকাল তৈরি হবে। তাহলে এই রেডিকালটা কি হবে? এই রেডিকালটা এইভাবে বন্ড করবে, দিয়ে কি তৈরি হবে? একটা বাইসাইক্লিক কম্পাউন্ড তৈরি হবে। কি কম্পাউন্ড তৈরি হবে? একটা বাইসাইক্লিক কম্পাউন্ড তৈরি হবে, ঠিক আছে। এরকম আমরা যদি আরো এক্সাম্পল দেখি, যে CH2 COO মাইনাস Na প্লাস, আবার এখানে CH2 COO মাইনাস Na প্লাস। এটার যদি কোলবের তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে কি হবে? প্ল্যাটিনাম ইলেকট্রোড ওয়াটার দিয়ে হিট করা হচ্ছে, কি হবে? তাহলে আমরা জানি এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেব। কার্বন ডাই অক্সাইড বের করে দিলে আলটিমেট কি হবে? CH2 এখানে একটা ডট তৈরি হলো, CH2 এখানে একটা ডট তৈরি হলো, তাহলে একটা রেডিকাল তৈরি হলো না? তাহলে এই রেডিকালটা কি হবে? এটা সাইক্লোবিউটাইল রেডিকাল। তাহলে এই রেডিকালটা কি? দুটো রেডিকাল একে অপরের সাথে কি করে নেবে? পরস্পরের সাথে মিলে যাবে, মিলে গিয়ে কি তৈরি করবে? একটা বন্ড তৈরি করবে, যেটাকে দেখতে কি রকম হবে? দেখতে ঠিক এই রকম হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন, ঠিক আছে। এইটা তাহলে কোলবের ইলেকট্রোলাইসিস মেথড থেকে এরকম অনেক প্রশ্ন আছে। এবার আমরা ক্লিমেনসেন রিডাকশন সম্পর্কিত কিছু প্রশ্ন দেখি। ক্লিমেনসেন রিডাকশনে কি দেখি? কিটো কম্পাউন্ড থেকে অ্যালকেন প্রস্তুতির মেথড, তাই তো? কিটো যে কোনো কম্পাউন্ড থেকে বা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত যে কোনো কম্পাউন্ড থেকে আমরা কি করি? অ্যালকেন প্রস্তুত করি। তাহলে সেক্ষেত্রে সেই এক্সাম্পলটা কিরকম? আমাকে যদি প্রশ্ন দেয় এই ধরনের COCH3 এ ধরনের প্রশ্ন দিয়েছে, দিয়ে আমাকে দিয়ে দিয়েছে জিঙ্ক Hg কনসেন্ট্রেট HCl দিয়ে হিট করছে, কি করবে? দিয়ে এখানে A লিখে দিয়েছে। তাহলে এই A যে লিখে দিয়েছে, তাহলে A এর জায়গায় কি বসবে? এটা তো আমাকে উদ্ধার করতে হবে পরীক্ষা হলে। তাহলে আমি ক্লিমেনসেন রিডাকশন পড়ানোর সময় বলেছিলাম যে এই যে এখানে CO গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, এই CO গ্রুপটা কি চেঞ্জ হয়ে কিসে পরিণত হবে? কোন গ্রুপে পরিণত হবে? CH2 তে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে আমরা এখানটায় কি লিখবো? প্রোডাক্ট হিসাবে লিখবো CH2CH3। এটা বেনজিন, তার সাথে একটা ইথাইল গ্রুপ আছে, তাহলে এটাকে আমরা নামকরণ হিসাবে কি করব? নামকরণ হিসাবে করব ইথাইল বেনজিন। কি? ইথাইল বেনজিন। এটাকে আমরা ইথাইল বেনজিন হিসাবে জানবো। একই রকম ভাবে আমরা যদি এই ধরনের প্রশ্নগুলোকে এভাবে দিই যে CH2 CO CH3, তাহলে কখনোই যাতে ভুল না হয়, এখানে জিঙ্ক Hg তারপর কনসেন্ট্রেট HCl এভাবে দেওয়া হলো। তাহলে একই রকম ভাবে সিওটা কোথায় কনভার্ট হবে? এখানে বেনজিন থাকতে হবে এমন কোনো কথা নেই, আর যে কোনো গ্রুপ হতে পারে। আমার রিঅ্যাকশনটা আলটিমেট কোথায় হচ্ছে? সিও গ্রুপে হচ্ছে, তাই সেক্ষেত্রে আমাকে এটা দেখে রাখতে হবে। CH2
CH2 CH3। তাহলে এইটা হচ্ছে এখান থেকে এটা, তাহলে CO গ্রুপটা কনভার্ট হয় এটা, এটা একটা সাইক্লোহেক্সেন গ্রুপ, তাহলে প্রোফাইল, এটা প্রোফাইল গ্রুপ রয়েছে আর এটা সাইক্লোহেক্সেন রয়েছে, তাহলে এখানে CO গ্রুপটা কনভার্ট হয়ে CH2 তে হয়েছে, তাহলে এই প্রোডাক্টটা আমার তৈরি হবে, প্রোডাক্ট লিখে দিলেই হলো। তাহলে এই রকম কিছু প্রোডাক্ট রয়েছে। তো এইগুলো, এটা যেমন ক্লিভেন্সন রিডাকশন থেকে হলো, ওইটা আমার যেটা হচ্ছে যে প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করে কোলগেজ ইলেকট্রোলাইসিস মেথড থেকে হলো এইরকম। তাহলে আরো দুই একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে ভার্স বিক্রিয়া, ভার্স বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মিশ্র অ্যালকেন প্রস্তুতির জন্য খুব একটা ভালো মেথড নয়, তাহলে মিশ্র অ্যালকেন প্রস্তুতির জন্য ভালো মেথড কি আমরা জেনেছি, যেটা হচ্ছে কোরে হাউস সংশ্লেষণ, কোরে হাউস সংশ্লেষণ। যদি মিশ্র অ্যালকেন কোথাও প্রস্তুত করতে বলে বা অপ্রতিসম কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করতে বলে, তাহলে আমাদেরকে যে পদ্ধতিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কোরে হাউস সংশ্লেষণ। তাহলে ভার্স বিক্রিয়ার কিছু অ্যাপ্লিকেশন দেখি, দুই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিউটেন থেকে যদি আমাকে অকটেন প্রস্তুত করতে বলে, বিউটেন থেকে অকটেন প্রস্তুত করতে বলে, তাহলে কি করবে? সাপোজ আমাকে প্রশ্ন দিয়েছে, প্রশ্ন এভাবে লিখে দিয়েছে যে বিউটেন থেকে অকটেন, তাহলে বিউটেন থেকে এন বিউটেন থেকে এন অকটেন প্রস্তুত করতে বলেছে, এটাও হতে পারে, বা বিউটেন থেকে অকটেন প্রস্তুত করতে বলেছে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে বিউটেন মানে 4টা কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন, কটা? 4টা কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন, তাহলে 4টা কার্বন পরমাণু বিশিষ্ট থেকে আমাকে 8টা কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন। তাহলে আমরা জেনেছি যে কার্বনের ডাবল যেটা হয়, মানে ডাবল সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়, সেটা হচ্ছে ভার্স বিক্রিয়া। তাহলে ভার্স বিক্রিয়া অ্যালকিল হ্যালাইডের সাথে কি ধাতব সোডিয়ামের বিক্রিয়া হয় ইথারিয়া মাধ্যমে, আমরা জেনেছি না? তাহলে সেক্ষেত্রে আমি বিউটেনটাকে যদি নিই, তাহলে CH3 CH2 CH2 CH3, এটা একটা বিউটেন। তো এবার বিউটেনকে অ্যালকিল হ্যালাইড কিভাবে প্রস্তুত করব? কিভাবে প্রস্তুত করব? সানলাইটের উপস্থিতিতে, HNu অর সানলাইট, তাহলে এটাকে ক্লোরিনেশন হয়ে যাবে। তাহলে HNu অর সানলাইটের উপস্থিতিতে যদি ক্লোরিনেশন করি, HNu দিয়ে যদি আমরা ক্লোরিনেশন করি, ক্লোরিনেশন যদি করি, ক্লোরিনেশন করছি, ক্লোরিনেশন করলে কি হবে? CH3 CH2 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 Cl, তাহলে এটাকে কত মোল নিতে হবে? আমাকে এটাকে 2 মোল নিতে হবে, দিয়ে ধাতব সোডিয়ামের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে। তাহলে এটাকে আমরা 2 মোল এভাবে লিখি, CH3 CH2 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 Cl, এটাকে লিখলাম। এখানে 2 মোল ধাতব সোডিয়াম লিখে দিলাম, তারপর এখানে আবার Cl CH2 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 CH3, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক রয়েছে। এবার ড্রাই ইথার, ড্রাই ইথার কেন ইউজ করা হয় সেটা বলা হয়েছে, নতুন করে আর বলছি না। তাহলে এক্ষেত্রে কি হবে? দুটো NaCl বেরিয়ে যাবে, দুটো NaCl বেরিয়ে যাবে, দুটো NaCl বেরিয়ে গেলে যেহেতু অ্যালকিল পার্টটা সেম রয়েছে, তাহলে এক্ষেত্রে মিশ্র অ্যালকেন প্রস্তুত হওয়ার কোনো রকম চান্স নেই। তাহলে আমরা সোজাসুজি প্রোডাক্টটাকে কি করব? লিখে দেব। তাহলে প্রোডাক্টটাকে লিখে দিলে কি হয়ে যাবে? CH3 CH2 CH2 CH2, আচ্ছা একটু ছোট করে লিখি নাহলে স্পেস কমে যাচ্ছে। CH3 CH2 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 1 2 3 4 5 6 7 CH3, এটা হচ্ছে নরমাল অকটেন। এটা ভার্স বিক্রিয়ার একটা অ্যাপ্লিকেশনস। তাহলে এইভাবে আমরা অ্যাপ্লিকেশনস গুলো করব, ঠিক আছে? যেমন আমি আরেকটা উদাহরণ করাই, একটা ভালো এক্সাম্পল, সেটা হচ্ছে যে বেনজিন থেকে ক্লোরোবেনজিন,
ক্লোরোবেনজিন থেকে এটা প্রস্তুত করতে হবে। কি করে করবে? ক্লোরোবেনজিন থেকে এটা প্রস্তুত করতে হবে বলেছে। তাহলে কি করে করা যাবে ক্লোরোবেনজিন থেকে এটা প্রস্তুতি? ক্লোরোবেনজিন থেকে এটা যদি প্রস্তুত করতে চাই তাহলে আমাকে এটা এইভাবে করতে হবে। আমি এখানে ক্লোরোবেনজিনকে লিখব। তাহলে ক্লোরোবেনজিনটা কত মোল নিতে হবে? 2 মোলস নিতে হবে, কারণ অ্যালকাইল পার্টটা এখানে কটা হয়েছে? দুটো হয়েছে। অ্যালকাইল পার্টটা কটা হয়েছে? দুটো হয়েছে। তাহলে Cl এখানে 2 মোল সোডিয়াম নিব, তারপর আবার এখানে একটা ক্লোরোবেনজিন নেব। এই ক্লোরোবেনজিনটা নিলাম, এরকে ড্রাই ইথারের সাথে রিঅ্যাকশন করাবো। ড্রাই ইথারের সাথে রিঅ্যাকশন করাবো। তাহলে ড্রাই ইথারের সাথে রিঅ্যাকশন করালে কি হবে? ড্রাই ইথারের সাথে রিঅ্যাকশন করালে এখান থেকে 2NaCl বাইরে বেরিয়ে যাবে। 2NaCl বাইরে বেরিয়ে গেলে এখান থেকে আমি এই হচ্ছে এটা, ঠিক আছে? এটাকে বলা হয় বাইফিনাইল। দিস ইজ বাইফিনাইল। তাহলে এইভাবে আমরা অ্যাপ্লিকেশনস গুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে? আরো বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার বা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আনসারের যে বই সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।